আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ছিল 18 নম্বর রোজা। আর 18 নম্বর রোজায় কোথায় কোথায় ঘুরলাম সবই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রতিদিন বেরোয় সকাল সকাল, আজকে বেরোচ্ছি বিকেল করে। তার কারণ এই রোড ঝামেলা দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। তো আমি চলে আসলাম আমাদের জমির দিকে। এইদিকে এসে দেখছি গাছে জল লাগবে, তো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর তারপর এখন বেরিয়েছি ক্রিকেট খেলা দেখতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা ছিল মাটির রাস্তা, এখন হয়ে গেছে পিচ রাস্তা। আর এই রাস্তা দিয়েই ছোটবেলায় কিন্তু স্কুল গেছি। আর এটা হচ্ছে ঢালাই রাস্তা হয়ে গেছে এখন। এটা কিন্তু জঙ্গল ছিল। তো এইখানে এসে দেখছি বেশ খেলা বেশ জমে উঠেছে। আর এটা হচ্ছে হাতিনগর আদিবাসী শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। তো এখানে সবাই খেলাধুলা দেখছে, তো আমিও চলে আসলাম। আর সঙ্গে মেয়েকে আর ভাগ্নেকে নিয়েও চলে এসেছি। তো ওখানে খেলাধুলা দেখার পর তারপর ওখান থেকে এবার বেরোবো। আর এই সময় কিন্তু মাঠে প্রচুর দর্শক হয়েছে, এর থেকেও অনেক দর্শক হয়। তার কারণ রমজান মাস বলে একটু কম আছে। তো ওইদিকে মেয়েরাও খেলা দেখছে, আর এদিকে কিন্তু প্রচুর দর্শক আছে, আর এদিকে খেলার একটা টিম বসে আছে। তো এইসব খেলা দেখার পর তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম মেয়েকে আর ভাগ্নেকে নিয়ে। তারপর এখন চলে আসছি জিয়ারুলকে নিতে। তারপর জিয়ারুলকে নিয়ে নিলাম। জিয়ারুলকে নিয়ে এখন চলে আসছি জীবননগরের মাঠের দিকে। এই জীবননগরের মাঠের এই দিক দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে যেটা হাজিপাড়ার দিকে উঠছে। তো এই দিক দিয়ে চলে আসছি। আর এখানে আসতে দেখছি অনেক দোকানপাট হয়ে গেছে, অনেকদিন আগে আসছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে মাদাপুরের দিকে, আর এটা চলে যাচ্ছে হাজিপাড়ার নতুন রাস্তার দিকে। এই রাস্তাটা প্রচুর কাদা মাটি ছিল, এখন পিচ রাস্তা হয়েছে। অনেক শান্তি পেয়েছে এখানকার মানুষ সত্যি। আর এই যে মাঠ দেখছে, ওই মাঠের ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি, আর এইদিকে চলে যাচ্ছে হাজিপাড়াতে নতুন রাস্তা হয়েছে। আমার সঙ্গে হালকা পাতলা ক্যামেরাম্যান আমার জিয়ারুল ফোন আপাতত। তো ও চলে এসছে ঘুরতে। তো আমি খোলা প্রকৃতির বা আবহাওয়ার একটু অনুভূতি নিয়ে তারপর সামনে এসে দাঁড়ালাম। খুব ভালো লাগছে জায়গাটা। তো এখানে ভিডিও শট করবে বললো, তো এখানে ছোটখাটো একটা ভিডিও শট করে তারপর ওখান থেকে চলে আসি। আর চারিদিকটা কিন্তু গমের জমি। আর এই খোলা প্রকৃতির মধ্যে ইফতারি করার খুব ইচ্ছে হলো, কিন্তু আজকে সেই রকম পরিস্থিতি নিয়ে যাইনি। তো নেক্সট টাইম হবে। তো তারপরে চলে আসলাম। ওটা চলে গেল নগরাচলের দিকে রাস্তা, আর এটা চলে আসছে হাজিপাড়ার দিকে রাস্তা। আর এই টাইমটা যেহেতু ইফতারের আগে ঠিক, তাই সবাই এখানে দাঁতন করতে লাগছে। আর আমাদেরও সময় হয়ে আসছে, আমরা তাড়াতাড়ি করে চলে আসছি। আসতেই দেখো হাজিপাড়ার পাশেই কিন্তু দ্বীপ হয়ে গেছে। আর এই পার থেকে ওই পারে যায় মানুষ ইফতার করতেই বড় মাদ্রাসার কাছে। তো গ্রামের প্রকৃতি খুব সুন্দর লাগছে, যেহেতু গরমের টাইমে এই নদীর ধারে বসতে খুবই ভালো লাগে, তাই সবাই বসে আছে এখানে আশেপাশে। তারপরে চলে আসলাম হিকামপুরের মোড়। এটা তো এখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু চোখে পড়লো খুব সুন্দর ইফতারের আয়োজন করেছে এখানে। আর এইসব দৃশ্য কিন্তু রমজান মাসেই দেখা যায়। আর এইসব দেখতে দেখতে চলে আসলাম বাড়ি এসে ইফতারেরও সময় হয়ে গেছে, বসে গেলাম ইফতারে। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে আবার পরের দিন ব্লগে।